হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল স্নান টান করে এসে গেছি, কারণ যাচ্ছি আজকে সাধু বাবায়। আজকে মহাশিবরাত্রি, তো শিবরাত্রি উপলক্ষে যাচ্ছি সাধু বাবায়। অনেকবারই গেছি সাধু বাবায়, আজকে আবারও যাব শিবরাত্রি উপলক্ষে। শিবকে একটু পুজো করব, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। চলুন আমার সাথে সাধু বাবায় ঘুরে আসি, চলুন। আর হে বন্ধুরা, আপনাদের সবাইকে মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ভোলে বাবা যেন আপনাদের খুব খুশি রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন, সুস্থ রাখেন। তো এই যে বন্ধুরা, প্রসাদ নেওয়ার জন্য এসে গেছি দোকানে। এই দেখুন। তো বন্ধুরা, প্রসাদ নিয়ে নিয়েছি, এবারে যাচ্ছি সাধু বাবা, চলুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকটাই পথ এসে গেছি। আর রাস্তার দু সাইডে চায়ের বাগান, চা পাতার বাগান, মধ্যখানে ছোট্ট রাস্তা। খুব ভালো লাগে দেখতে এরকম দৃশ্য। আর ওই রাস্তা দিয়েই যেতে হয় সাধু বাবা। তো শিবরাত্রির দিনে আজকে অনেকেই যাচ্ছেন সাধু বাবা পুজো করতে, আমরাও যাচ্ছি, আপনাদের সাথে নিয়ে যাচ্ছি, আপনাদেরকেও দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও। আশা করি ভালো লাগবে। আর আমি আগে কিন্তু আরও অনেকবারই সাধু বাবার মন্দিরের ভিডিও আমি আপলোড করেছি। আর আজকে আবারও যাচ্ছি শিবরাত্রির দিনে সাধু বাবাতে। সত্যি অনেক বেশি ভালো লাগে, যতবারই যাই না কেন মনটা তত বেশি চায় আরও একবার যেতে সাধু বাবায়। আর দেখতেই পাচ্ছেন, এই দেখুন বাচ্চারা রেস লাগিয়েছে সাইকেল নিয়ে, ওরাও যাচ্ছে সাধু বাবায়। এই দেখুন আমার আগে চলে যাচ্ছে ওরা। যাই হোক বন্ধুরা, চলুন আমার সাথে থাকুন, সাধু বাবায় যাই, চলুন। আর এই যে বন্ধুরা, এই দেখুন জলের একটা ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে আজকে সাধু বাবার মন্দিরে, কারণ ওখানে কীর্তন রয়েছে বা অনেক পুজো পার্বণ রয়েছে, ওখানে অনেক মানুষ আসবে। সেই জন্য দেখুন আমাদের দুলছড়া টি ফ্যাক্টরি থেকে একটা জলের ট্যাঙ্ক হয়তো এখানে পাঠানো হচ্ছে, সম্ভবত এখানেই যাচ্ছে জলের ট্যাঙ্কটা, কারণ আজকে অনেক ভক্তগণ আসবেন মন্দিরে। তো সেই জন্য একটু জলের ব্যবস্থা করে দেওয়াটা খুব ভালো লাগলো দেখে জিনিসটা। তো বন্ধুরা, মোটামুটি আমরা পৌঁছে গেছি, একটু সামনে গেলেই সাধু বাবার মন্দিরটা। আর যাওয়ার সময় খুব সুন্দর একটি বাগান দেখতে পেলাম। তো বাগানের মধ্য দিকে তো আসতেই হয়, কিন্তু ওই যে সাইটের যে বাগানগুলো ছিল ওইগুলোতে খুব সুন্দর পাতা ছিল না, কারণ এখন বৃষ্টির সিজন নয়, আর খুব সুন্দর পাতা দেখা যাচ্ছিল না। কিন্তু এই জায়গাটার বাগানের পাতাটা দেখে, চায়ের পাতা দেখে খুব বেশি ভালো লাগলো, তাই ওই জায়গায় একটু থামলাম আপনাদেরকে দেখাতে। এই দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, দেখছেন খুব সুন্দর একটা চায়ের বাগান। আর আমাদের আসাম তো চার জন্য প্রসিদ্ধ। আর আমি রয়েছি দুর্লভছড়া চায়ের বাগানের মাঝখানে, যাচ্ছি সাধু বাবায়। তো সাধু বাবায় চায়ের বাগানের মধ্যে দিকেই যেতে হয়, চায়ের বাগানের মধ্যখানে ছোট্ট একটা রাস্তা। তো খুব সুন্দর, দেখুন বন্ধুরা, দেখছেন খুব সুন্দর লাগছে না দেখে বাগানটা? পুরো সবুজে ঘেরা, মনে হচ্ছে সবুজ কালারের কোনো একটা চাদর এখানে বিছিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? এই দেখুন। তো যাই হোক বন্ধুরা, দেখলেন আপনারা। তো এবারে রওনা হচ্ছি আবার সাধু বাবার উদ্দেশ্যে। তো খুব একটা বেশি জায়গা নয়, সামান্য একটু জায়গা গেলেই সাধু বাবার মন্দির। তো চলুন এবারে আবার রওনা হই সাধু বাবার উদ্দেশ্যে, চলুন। তো বন্ধুরা, আমার সাথে একবার বলুন সাধু বাবা কি জয়। আর এই যে বন্ধুরা, রওনা হয়ে গেছি। এটা কিন্তু আসলে বাগানের রাস্তা, রাস্তার দুই পাশে রয়েছে চায়ের বাগান, আর মাঝখানে ছোট্ট মোট্ট একটা রাস্তা। খুব বেশি ভালো লাগে দেখতে। আর এই দেখুন বন্ধুরা, কাশ ফুলের মতন কিছু একটা দেখা যাচ্ছে। এই দেখুন জিনিসটা আসলে কি আমি বুঝতে পারছি না, কারণ এই সময় তো কাশ ফুল ফোটার কথা নয়। এই দেখুন বন্ধুরা, কাশ ফুলের মতন কিছু একটা দেখা যাচ্ছে, তাই না? আপনাদের যদি জানা থাকে এই জিনিসটা কি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। তো আমরা মোটামুটি পৌঁছেই গেছি সাধু বাবার মন্দিরে, সামান্য আরও একটু জায়গা। তো বন্ধুরা, এই যে রাস্তাটা, এইদিকে গিয়ে আর একটু সামনে গেলেই কিন্তু সাধু বাবার মন্দির। এই দেখুন বন্ধুরা, আমরা এই রাস্তাটায় ঢুকে পড়লাম, আর সামান্য একটু জায়গায় গেলেই সাধু বাবার মন্দির। আর এই যে বন্ধুরা, এই দেখুন চলে আসলাম সাধু বাবার মন্দিরে। দেখতেই পাচ্ছেন এই যে উপরে দেখা যাচ্ছে মন্দিরটা, এই হলো সাধু বাবার মন্দির। তো চলে আসলাম সাধু বাবার মন্দিরে, সামনে গেটটা। আমরা পৌঁছে গেছি সাধু বাবার মন্দিরে। আর এই দেখুন অনেকেই এসেছেন আজকে, অনেক ভক্তবৃন্দ এসেছেন সাধু বাবার মন্দিরে পুজো করার জন্য। আর দেখুন এখানে অনেক রকমের প্রস্তুতি কিন্তু চলছে, মনে হচ্ছে ওখানে খিচুড়ি খাওয়ানো হবে, প্রসাদ খাওয়ানো হবে। তো অনেক রকমের প্রস্তুতি চলছে। তো চলুন এবার মন্দিরের উপর থেকে একবার ঘুরে আসি। এই দেখুন বন্ধুরা, শ্রী শ্রী সাধু বাবা ধাম। বন্ধুরা, যাচ্ছি মন্দিরে, উঠছি উপর দিকে। আর দেখতেই পাচ্ছেন অনেকটা পথ। এই দেখুন বন্ধুরা, অনেকটা নিচে থেকে উঠতে হয় সাধু বাবার মন্দিরে, আর অনেকটা নিচে থেকে উঠছি আমরা। আর এই দেখুন বন্ধুরা, পেছন দিকে দৃশ্যটা দেখুন একবার, খুব বেশি ভালো লাগে, মনটা পুরো মুগ্ধ হয়ে যায়। আর আমিও অনেকবারই এসেছি এই মন্দিরে, আপনাদের সাথেও শেয়ার করেছি, আজকে আবারও আসলাম।
খুব বেশি ভালো লাগছে বন্ধুরা। আর এই যে বন্ধুরা, এই হলো সাধু বাবা মন্দির, সাধু বাবা ধাম। আর দেখতেই পাচ্ছেন সকাল থেকেই পুজো পার্বণ চলছে আজকে মহাশিবরাত্রির দিনে। বন্ধুরা একটু দৃশ্যটা দেখুন, লোকেশনটা দেখুন বন্ধুরা, অসাধারণ লাগে দেখতে। আর এই দেখুন পুজো পার্বণ চলছে সকাল থেকে, অনেক ভক্তবৃন্দরা এসেছেন এখানে। আর এই দেখুন পুরোহিত মহাশয় এসে গেছেন, পুজো পার্বণ চলছে। তো এই যে বন্ধুরা এই জিনিসটা দেখছেন, পুরোহিত মহাশয় মানিয়েছেন এই জিনিসটার নাম নাকি রুদ্রাভিষেক। তো এ দিয়ে শিবলিঙ্গ ধোয়ানো হবে এখন। এটা মধ্যে দেওয়া হয়েছে আগ্রু, সেন্ট, মধু, অষ্টগন্ধ চন্দন, রক্তচন্দন, দুব্বা, কেশর, হলদি, দধি, ঘি, গুড়। তো শুনেছেন বন্ধুরা, অনেকগুলি জিনিস দিয়ে কিন্তু এই রুদ্রাভিষেকটা মানানো হয়। তো এই যে বন্ধুরা, আমাদের দুর্লভছড়া টি ইন্ডাস্ট্রিজ জিএম স্যারও এসেছেন পুজো করার জন্য সাধু বাবায়। ओम गणानंतवागंतवानिधिपति हवामहे वसुमया हम जान गर्भधन्मात बजासी गौरी नंदन तस्याः ककुभिधु सूचिभिः सामन्यतु गंगा ज्योतिजा ज्योति तन्मे मनसि वसंकं। তো বন্ধুরা দেখতে পেয়েছেন পুজো চলছে জোরদারভাবে। আর সবাই এসেছে আজকে ভক্তি শ্রদ্ধা মনে, সবাই এসেছে শিবের পুজো করার জন্য সাধু বাবায় দুর্লভছড়াতে। আর আমিও এসেছি, আর এসে খুব বেশি ভালো লাগছে, সত্যি মনটা পবিত্র হয়ে গেছে। আর আমি খুব বেশি ধন্য মনে করছি নিজেকে আজকের দিনে সাধু বাবায় আসতে পেরে। তো পুজো পার্বণ তো চলছেই বন্ধুরা। আর হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, এই আম গাছটিকে দেখুন বন্ধুরা, অসংখ্য মুকুল এসেছে গাছে, গাছের পাতাই দেখা যাচ্ছে না, শুধু মুকুলই দেখা যাচ্ছে গাছে। আর এদিকে দেখুন বন্ধুরা, খিচুড়ি বানানো চলছে। পুজো শেষ হওয়ার পর সবাই খিচুড়ি খাবে। আর এদিকে চলছে প্রস্তুতি খিচুড়ি বানানোর। আর ইনি বানাচ্ছেন খিচুড়ি আজকের দিনে, শিবরাত্রির দিনে সাধু বাবায়। তো বন্ধুরা দেখছেন পুজো পাঠ চলছে, খুব জোরদারভাবে চলছে পুজো পাঠ। সবাই ভক্তি শ্রদ্ধা মনে এসেছে আজকে সাধু বাবায়, সবাই এসেছে শিবের পুজো করার জন্য আজকে শিবরাত্রির দিনে। আর দেখতেই পাচ্ছেন আপনারা পুজো পাঠ চলছে, আর ওদিকে আপনারা দেখেছেন খিচুড়িও হচ্ছে। তো যারা যারা ভক্তবৃন্দরা এসেছে সবাই প্রসাদ খাবে, তারপর খিচুড়ি প্রসাদ খাবে। তো অনেক কিছু রয়েছে আজকের দিনে। তো বন্ধুরা আবার যাচ্ছি মন্দিরে, উঠছি উপরে। আর অনেকক্ষণ থেকে আমি রয়েছি এই জায়গায়, সত্যি খুব বেশি ভালো লাগছে, মনটা পুরো পবিত্র হয়ে গেছে বন্ধুরা। আর নিজেকে খুব বেশি ধন্য মনে হচ্ছে আজকের দিনে সাধু বাবায় আসতে পেরে, শিবের পুজো করতে পেরে, সত্যি খুব বেশি ভালো লাগছে। তো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে, আর এবারে প্রসাদ নিয়ে নিয়েছি, এই দেখুন। তো এবারে প্রসাদ খেয়ে ফিরবো বাসায়। তো বন্ধুরা পুজো শেষে এবারে প্রসাদ খাওয়া হচ্ছে।
তো বন্ধুরা এসেছিলাম সকালে সাধু বাবাই পুজো করতে শিবের শিবরাত্রির দিনে, আর পুজো শেষ হয়ে গেছে আর প্রসাদও খাওয়া হয়ে গেছে, এবারে ফিরছি বাসায়। তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাধু বাবা কি জয়।